অসমের একটি ছোট গ্রাম শালচাপড়াতে ঋত্বিক নামের একটি ছোট ছেলে থাকত। ঋতিক কিছু হাঁস কেনার জন্য দ্বীপের কাছে পরামর্শ নিতে গেল। ঋতিকের রাস্তায় দ্বীপের সঙ্গে দেখা হয় এবং সে হাঁস কেনার বিষয়ে দ্বীপের সাথে কথা বলতে লাগে। ঋতিক দ্বীপকে জানায় যে সে কিছু হাঁস কিনতে চায়, কিন্তু তার কাছে হাঁস কেনার জন্য কিছুই টাকা নেই। সে দ্বীপকে বলে, তুমি আমাকে কিছু টাকা ধার দেবে? এতে দ্বীপ বলে যে হ্যাঁ, আমি তোমাকে কিছু টাকা দেব। তুমি কালকে গিয়ে বাজার থেকে হাঁস কিনে নিয়ে আসো। পরের দিন ঋত্বিক বাজার থেকে হাঁস কিনতে যায়, কিন্তু সে সেখানে হাঁস না পেয়ে দুটি মুরগি কিনে নিয়ে আসে। পরের দিন ঋত্বিকের দ্বীপের সঙ্গে দেখা হয় এবং দ্বীপকে বলে, ধন্যবাদ, তুমি আমাকে টাকা ধার দিয়েছ, তাই আমি দুটি মুরগি কিনতে পেরেছি, বাজারে আমি হাঁস পাইনি, সেই জন্য আমি দুটি মুরগি কিনে নিয়ে এসেছি। এটা শুনে দ্বীপ অনেক খুশি হয়। পরের দিন সকালবেলা ঋত্বিকের দুটি মুরগি রাস্তার পাশে কিছু খাচ্ছিল। তখন ওদের পেছন থেকে একটি শিয়াল আসে। সেই সময় দুটি মুরগি সতর্ক হয়ে যায় এবং সময় থাকতে পালিয়ে যায়। শিয়াল অনেক ক্ষুধার্ত ছিল এবং সে দুটি মুরগি না পেয়ে অনেক রাগে হয়ে যায়। অন্যদিকে ঋত্বিক অনেক চিন্তিত ছিল, কারণ সকাল থেকে ওর মুরগি কোথাও সে খুঁজে পাচ্ছে না। সেই সময় দ্বীপ ঋত্বিকের দুটি মুরগি নিয়ে ওর বাড়িতে চলে আসে এবং ওকে বলে, তোমার মুরগি বাড়ির কিনারে ছাড়বে, না হলে এদেরকে শেয়াল ধরে নিতে পারে। দ্বীপের কথা শুনে ঋত্বিক বলে, ঠিক আছে, আমি কাল থেকে আমার বাড়ির কিনারে মুরগি ছাড়ব। তারপরের দিন থেকে ঋত্বিক ওর মুরগি নিজের বাড়ির কিনারে ছাড়তে লাগে। পরের দিন সকালে শানি নামের একটি ছোট বাচ্চা এসে ঋত্বিকের মুরগিগুলোকে তাড়াতে লাগে। এসব দ্বীপ দেখে ফেলে। দ্বীপ এক মুহূর্ত দেরি না করে সব কথা ঋত্বিকে খুলে বলে। তারপরের দিন সকাল বেলা যখন আবার শানি ঋত্বিকের মুরগিগুলোকে তাড়াতে এসেছিল, সেই সময় দ্বীপ এবং ঋত্বিক আগে থেকেই লুকিয়ে বসেছিল। শানি যখন মুরগিগুলোকে তাড়াচ্ছিল তখন ওরা দুজন দুটি লাঠি নিয়ে ওর পেছনে লাগে ওকে মারার জন্য। এটা দেখে শানি অনেক ভয় পেয়ে যায় এবং পালিয়ে যায়, আর কখনো সেখানে আসে না।